দিতেছিল। বৈশাখ শেষ হইয়া আছে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন জ্বলিয়া পড়িতেছিল। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে। আর সেই লক্ষ ফাটল ধরে অনেকদিন বুকের রক্ত নিরন্তর ধুইয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পির ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারাই সীমানায় গফুর জোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পটিয়া মিশিয়া এবং অন্তঃপুরের লজ্জা সম্মান প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিত হইয়াছে। পথের ধারে একটি পিটারি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করাগ্ন উচ্চ কণ্ঠে ডাক দিলেন, গফুর, এই গফুর, তুই বাড়িতে আছিস? এই গফুর! ঠাকুর মশাই নাকি? হ্যাঁ, আমি তোর করবো তোমার ঠাকুর। এই আমি না, তোর বাবা কোথায় রে? বাবা, বাবা তো ঘরেই আছে, শুয়ে আছে। শুয়ে আছি বাথরুমে। ডেকে দে, ডেকে দে, এই নবাব পুতুকে ডেকে দে। বাবা, ও বাবা, ও করছো কেন বাবা? আজ বড্ড শরীরটা খারাপ রে মা। কি হলো তোমার? শীত করছে রে মা, বড্ড শীত করছে। একটা কাঁথা দে না মা। একটা তো দিয়েছি বাবা। এই পাতলা কাঁথাতে কি আর শীত মানে রে মা? কিন্তু ঘরে তো আর কাঁথা নেই বাবা। ওই দেখছিস ছেঁড়া বস্তাটা, ওইটাই গায়ের উপরে দিয়ে দে না মা। কি হলো? ওই নবাব পুতির ঘুম ভাঙলো? ও ডাকছে বাবা। হ্যাঁ, যাই যাই। পেন নাম করতে বাবু, পেন নাম। পেন নাম আমি নিচ্ছি না। কেন কেন বাবু? কিচ্ছু বুঝে না। এটা হচ্ছে নাকি? কি হচ্ছে বাবু? বলছি তোর ওই গরুটার কথা। সকালবেলা যখন ওই পথই যায়, তখন নাকি গরুটা একই জায়গায় বাঁধা আছে। আবার ফেরার পথে এই সংসার রোদে গরুটা একই জায়গায় বাঁধা আছে। মানে গোহত্যা হলে এই জমিদার কর্তাবাবু তোকে জ্যান্ত পেতে ফেলবে। বড্ড লাচারে পড়ে গেছি বাবা ঠাকুর। কিসের লাচার? হরে কৃষ্ণ। কদিন গায়ে জ্বর, দুমুঠো যে বাইরে ওকে খাইয়ে আনবো তারও শক্তি পাইনি। গেলেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। তাবেশ তাবেশ, তুই না হই গরুটাকে ছেড়ে দে, সেমনি চলে আসুক। কোথায় কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান তো এখন খামারে উঠেনি, এই ঝাড়াও হয়নি। সব আরো গাদা দেওয়া আছে, আর আড়গুলো তো সব চলে গেল বাবু। কোথাও একটা ধানটাও নেই। ছেড়ে যদি দিই কার গাদা ফিরে খাবে, কার গালে মুখ দেবে? তাই তাই ছাড়তে সাহস পাইনি বাবু, ছাড়তে সাহস পাইনি। তাবেশ তো তাবেশ, তাহলে গরুটাকে একটু ঠান্ডা জায়গায় বেঁধে দে। এই তাতে একটু পিছুলি খুলে দে, ততক্ষণ একটু চিবুক। যা যা, তাড়াতাড়ি যা। কি হলো? মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? বলি ঘরে মিছিলিও নেই। আগে ওই পিছুলি কিনা বললি নাকি? ও ওগুলো বিক্রি করে একেবারে পেটায় নামা করে দিবি। গরুটার জন্য একটা ঢিউ রাখলি না? তোকে দারুণ বাবা দিতে হয়। তোকে যে আমি কি বলবো, তুই হচ্ছিস একটা কোসাই। না 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 বাবা ঠাকুর, সত্যি না বাবা ঠাকুর, সত্যি না। এ সত্যি না হলে তুই গরুটার জন্য
খড় রাখিস কেন? কাপড় খানে খড় ভাগে পেয়েছিলাম ঠাকুর মশাই। তা করলি না সেগুলো? কত শোনের বকিয়া হিসেব দেখিয়ে জমিদার বাবু সব ধরে রাখলেন। হাতে হাতে পায়ে ধরে বললাম, কর্তা মশাই, হাকিম তুমি, তোমাকে ছেড়ে আমরা পালাবো না, অন্তত কোন দশেক বিচুলি আমাকে দিন। জমিদার বাবুর দয়া হলো না। আমার মনে যে না খেতে পেয়ে মারা যাবে বাবাটা। ইস, সাদ করে আমার নাম রেখেছে মহেশ। না হেসে আর পারি না রে গোপন, না হেসে আর পারি না। কিন্তু জমিদার মশাইয়ের আর দয়া হলো না। বেবাক্ষর সব সরকারের গাদা হয়ে গেল। আচ্ছা মানুষ তো তুই কত শোনে খেয়ে রেখেছিস, তুই এই শরী সব দিবি না? ভেবেছিস জমিদার করতে বাবু তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবে? বলো, বলো। হরে কৃষ্ণ। আমি স্টেজের সামনেটায় আছি, সে কথা বলিনি হুজুর। স্টেজের সামনেটায়। মুখ ফুটি তো আর বলছিস না? রাস্তাটা কি বলছে বলো? আরে মনে মনে তো বলছিস। আচ্ছা তুই রাম রাজত্বে বাস করবি, কিন্তু এখন দেওয়া যাবে না, আমার ফোনটায় ভিডিও হচ্ছে। নিন্দে করে বলিস? না না বাবা দেখো, ভিডিও হচ্ছে, ভিডিও। নিন্দে করো কি না? আমার ফোনটায় ভিডিও হচ্ছে এখানে, ওই জন্য দেওয়া যাবে না এখন, আমি ঘর দিয়ে দেবো। ওই বিঘে চারেক জমি ভাগে চাষ করি। আমার ফোনটা ভিডিও হচ্ছে গো, ওই নাটকের ভিডিও হচ্ছে। জমির ধান মাঠে শুকিয়ে গেল। কি করবো এইখানে করতে হচ্ছে এখন, কারো ফোন নাই তো কি করবো? খাবো তাও বাড়িতে যে আর চাল নেই। আমি ঘর দিয়ে দিচ্ছি, আমি ঘর দিয়ে দিচ্ছিলাম না। ছাউনিটা পর্যন্ত নেই। এই বর্ষা এই বাপ বেটিতে তাল পাতার গোঞ্জা ঠিক আছে, আমি দিচ্ছি। কিন্তু আমার দিচ্ছি কাকু, লাও না, চাপ দাও না। দেখুন বাবা ঠাকুর, দিন না বাবা ঠাকুর। রাহুলের ফোনটা হচ্ছে, রাহুলের ফোনটাই দেখো না। বিচুলি আমাকে দিন না। ও কাকু, ভিডিও হচ্ছে, একটু বুঝো, তোমাকে দিয়ে দেবো, তোমাকে 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি। এই নাটকটা শেষ হোক কাকু, আমি দিয়ে দেবো, বুঝো না। না আপনাকে ছোবো কেন? আপনি ব্রাহ্মণ মানুষ, বুঝতে পারছি, আপনাকে আমি ছোবো না। একটু দাঁড়াও, 10 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। সে আমি রাতে হলেও পাঠিয়ে দেবো, কিন্তু বলছি তোমার চাপ নেই। অন্তত দুখান আমাকে বিচুলি দিন। আচ্ছা দেখছি ধাতিওয়ার মতো আমার গলায় এই ঘর নেই রে। হরে কৃষ্ণ। বাবা ঠাকুর, একটু দয়া করুন, একটু দয়া করুন। প্রশ্নের মধ্যে এটা ভিডিও কর না, আমি তুই ঘর থেকে বরং আসছি। একটা কাজ কর, আমি বাবু আমি তো একটা এগরোল খাবো। বন্ধুদের যখন এই পাশা খেলতে যাবে কত করে নিচ্ছি? সেই সময় ওই জমিদার বাবুর পা জড়িয়ে ধরে আরেকটাও না? লুটিয়ে পড়বি। একশো ব্রাহ্মণ দিবি, করে তোকে নিশ্চয় দয়া করবে। হরে কৃষ্ণ। না বাবু, এর দয়া হবে না। গরিব গফুর মেয়ার তো কিছুই নেই বাবা ঠাকুর। আর রাজা বাচ্চাদের এত দয়া নেই বাবা ঠাকুর, এত দয়া নেই। থাক তোর ইংরেজি বাক্য শোনার মতো আমার এত সময় নেই। একটা অমরজিৎকে অমর করে গে তুই বলো এটা কাজ কর, ওকে হাটে বেচে দে। কি বললেন বাবা ঠাকুর? কি হলো? গরু আটকে উঠলি যে। মহেশ আমার বুড়ো বাপ, আর ছেলে হয়ে আমি কি তাকে বেচতে পারি বাবু? ও না খাইয়ে রাখতে পারিস তো? সে তো আমার ভাগ্যের লিখন বাবা ঠাকুর, সে তো আমার ভাগ্যের লিখন। কথা অনেক হয়েছে, এবার আমি ঘরে যাচ্ছি। এই গোপন,
মেরে ফেলবে না 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 মেরে ফেলবে ও কিছু করবে না ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চাল বন্ধ পেয়েছি তাই মাথা নাড়াচ্ছি দিন না বাবা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড একটু বাড়াবো ওকে দুটো খবর দিন না যেমন মূর্খ চাষি তেমনি তার ফলন ঠিক তার ফল জুটি না তার আবার ফল খাওয়ার শখ হয়েছে নেনে সরিয়ে মান না হলে খুঁড়ি করবো রে আগে আপনি জান ওগুলোকে আমি শক্ত করে ধরে রেখেছি জান শক্ত করে রাখ শক্ত করে ধরে রাখো বল আমি ওকে ধরে আছি দেখুন কেমন ও আদর খাচ্ছে আমার কাছে দেখুন তোর বয়সী রঙ্গ দিয়ে দেখ আমার দেখে আরে হ্যাঁ একটা কথা বলে যাচ্ছে এই সর্বনাশ গরুটাকে রাস্তাটা এরকম মারবি তাহলে তার খুন করে বলবে না আর বলবো না কি হয়েছে তোকে ওরা দিল না ও জানি বাবা অনেক আছে তবু তোকে দুটা দিল না আর তোকে যে আমি বাইরে ছেড়ে দেবো তুই তো গেরস্তের বাগানে ঢুকবি কলা গাছে মুখ দিবি সবজিতে মুখ দিবি তাই তোকে আমি ছাড়তে সাহস পাইনি রে বাবা ছাড়তে সাহস পাইনি তুই আমাদের 8 সন প্রতিপালন করে বড় হয়েছিস তোকে দুটো আজ খেতেও পর্যন্ত দিতে পারলাম না রে বাবা দাঁড়া তোর থেকে আমি চাল থেকে খড় পেরে আনি দাঁড়া খা মহেশ খা ও বাবা তুমি আবার ফের মহেশকে জাল মেরে খড় দিয়েছো কি হলো কথা কইছো না যে না রে মা না আমি চাল থেকে ফিরে খড় দিইনি রে মা দিইনি ওই পচা খড় ও অমনি পড়ে গিয়েছিল তাই দুটো দিলাম আমি যে ভেতর থেকে শুনতে পেলাম তুমি টেনে বের করছো ঠিক টেনে নয় রে মা ঠিক টেনে নয় তবে কি জানিস আমি না খড়টা যে পড়ে যাবে বাবা সে পড়ুক খড় তাছাড়া উপায় কি বল মা আচ্ছা অনেক হয়েছে তুমি এবার খেয়ে নেবে চলো এক্ষুনি এসো শোন মা আবার কি হলো ওই ভাতের ফ্যানটুকু আছে দে তো মা আমি একবারই মহেশকে খাইয়ে দিয়ে তারপরে যাই কি রে তুই দাঁড়িয়ে রইলি যে ফ্যান তো নেই বাবা নেই মানে কি ফ্যান তো আজ করিনি ফ্যান হাড়িতে বেড়ে গেছে ও, তুই ঠিকই বলেছিস রে মা আসলে আমাদের খিদে মেটানোর জন্য আমরা সকল যে মহিষের খাবারটা শুষে নিয়েছি বুঝতেই পারি না বাবা তুমি কেন এরকম কথা বলছো না রে মা না তোর কোনো দোষ নেই রে মা তোর কোনো দোষ নেই এই আর এই হতভাগা মহেশ আমাদেরকে রোদে জলে ভিজে আমাদের দুজনে অন্ন জুগিয়েছে আর আজ আমরা ওকে দুটো খাবারও দিতে পারলাম না রে মা দুটো খাবারও দিতে পারলাম না বাবা তুমি কেঁদো না বাবা কাল থেকে আমি রোজ ফ্যান রাখবো এখন তুমি খেতে চলো তুই চো বাবু তুই চো তোর খুব কষ্ট হচ্ছে না তোর খুব কষ্ট হচ্ছে বেলা পুরো ওই সত্যি রে ভাসলি এসছে। ধরে নিয়ে আসবো তোকে কষ্ট দেবো না তোকে কষ্ট দাঁড়া আমি যাই মাথা ধরাচ্ছিস যে মাথা ধরে
যাই রে। বাবা বেলা যে বইয়ে গেল কবে তো হ্যাঁ, যাই যাই যাই। ওই, তুই বরং একটু শুয়ে পড়। আমি যাই যাই। নাও বাবা তাড়াতাড়ি খেয়ে নাও আর তোর মা কোথায় রে আমি না? এই তো এখানে আমি না জানিস তোকে আমি একটা কথা বলতাম। আমার খুব শীত করছিল মা। মনে হয় জ্বরটা খুব বেড়েছে রে মা। কই কই দেখি দেখি না না জ্বর তো নেই না তুই জানিস রে জ্বরটা খুব বেড়েছে কিন্তু আগের থেকে তো তোমার কপাল ঠান্ডা বাবা আমি বলছি জ্বরটা বেড়েছে আর আজ তুই বলছিস যে না জ্বর গায়ে এই ভাত খাওয়া ঠিক হবে না রে মা, ঠিক হবে না। তুমি যে বললে খিদে পেয়েছে শাক দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে বোধহয় এই জ্বরটা ছিল না রে মা, এখন আমার খুব জ্বর এসেছে, আমি তাহলে তুলে রেখেছি তাড়াতাড়ি খেয়ে নিও হ্যাঁ মা, হ্যাঁ তুই বরং তুলে এই ভাতগুলো রেখে দে। ঠিক আছে বাবা শুন এই যদি এই ঠান্ডা ভাত খেলে যদি আরো অসুখ করে তুই বরং এই ভাত তুই রাখিস রে, এই ভাত তুই রাখিস। তাহলে কি করবো বাবা ওই এই ভাতগুলো বরং তুই মাছকে গিয়ে দেয় আর সন্ধ্যেবেলায় তোমাকে দুটো ভাত ফুটিয়ে দিতে পারবি না রে বাবা? পারবো বাবা তবে আরো কি তোমার ভাত তোমার মহেশকে তুলিয়ে গিয়ে দিয়েছো না তুই ঠিক বলেছিস রে মা, তুই ঠিক বলেছিস, তোর কত বুদ্ধি। বাহ দে ভাতের থালাখানি দে দেখিনি, আমি মহেশের কাছে গিয়ে দিয়ে আসি। আগেই টের পেয়ে গেছিস। আর কাল থেকে ফ্যানে আর জলে এক গাদা করে রাখবো। কে আর আমরা খিদে কষ্ট দেবো না, তো কে আর আমরা খিদে কষ্ট দেবো না রে বাবা, তো কে আর আমরা খিদে কষ্ট দেবো না। মাইকের না শেয়ার সাউন্ডটা বাড়াতে বল, মাইক্রোফোন সাউন্ড বাড়াও তো। মাইক্রোফোন সাউন্ড বাড়ালে এইখানে বাবাটা ঘুরে এইখানে। তুই এখানে বসে কি করছিস? গায়ে এখনো জ্বর বাবা ঠাকুর, এখনো জ্বর, তাই বসে আছি। ঠিক তোর মহেশের কাছে কি বসে আছিস রে? তাবেশ তোর মহেশ কোথায়? আজ সকালে ছেড়ে খাওয়ার জন্য ওকে আমি একটু ছেড়ে দিয়েছিলাম বাবা ঠাকুর। সে কি খোঁজ কর বেলা যে পড়ে গেল। আমি না কোন মত দুপুরে বেরিয়েছি মহেশকে খুঁজতে, কে জানে খোঁজ পেলোনি দেখি। ওই তো আমি আসছি। ও বাবা আরে মা, তুই এত হাঁপাচ্ছিস কেন? তুই মহেশের খোঁজ পেয়েছিস? হ্যাঁ পেয়েছি বাবা তাহলে তুই আমাকে ধরে আসবি না কেন রে মা? কি করে আনবো সে তো গায়ে নেই গায়ে নেই মানে? সে যে দরিয়াপুরের খোয়ারে পরে কি ছিল? সে ঘরে গেল। হ্যাঁ বাবা সত্যি বলছি কিন্তু কে আমার মহেশকে ঘরে ঢুকালো? পরে কি ছিল? আমি খোঁজ বাবা না শুনেছি আমার মতো গরিব মানুষের প্রতি ওর অনেক দয়ারি মা। শুনেছি আর গরু বাছুরের প্রতি ওর অনেক ভালোবাসা। না মানিক ঘোষ এমন কাজ করতে পারে না। কেন পারবে না গফুর? না বাবা ঠাকুর, মানিক ঘোষ এমন কাজ করতে পারে না। সে হতে পারে ভালো লোক জানি, সে গোবাম বলে ভক্তি আছে, তাই বলে
নতুন ওই মহেশ লোকের বেড়া ভেঙে আসল নষ্ট করবে, আর তিনি তাকে আদর করে ফ্যান জল খাওয়াবে। খুব যে আদরে গোবরে। হ্যাঁ হ্যাঁ বাবা ঠাকুর, আপনি আপনি ঠিকই বলেছেন। এই গরিব গফুর মিয়ার একটু একটু চাটা বেশি হয়ে গেছে বাবা ঠাকুর। বাবা মহেশকে আনতে যাও। না না না, ওকে আমি আনতে যাবো না, ওকে আমি আনতে যাবো না, না না না। আরে বেটা, এই তিনের গরু যদি ঘরে থাকে, সে গরু গোহাটি বিক্রি হয়ে যায়। হোক বিক্রি, হোক বিক্রি, কি আমি বলছো ওকে আনতে বাবা? যাবো। তুই চুপ কর, তুই কথা বলিস না, চুপ কর। আরে যা যা, গরুটাকে রাতের মধ্যে ছাড়িয়ে নিয়ে আয়। রাত পোহালে 2 টাকা লাগে। হরে কৃষ্ণ। লাগুক 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 দেখুন টাকা, তবু আমি ওকে যাবো না আনতে, না না না। বাবা ঠাকুর, তাহলে তাহলে আপনি 2 টাকা আমাকে ধার দিন না, আমি আমার মহেশকে ছাড়িয়ে আনবো। দিন না দিন না দিন না 2 টাকা। ধার কিনো, ধার কিনো, ধার কিনো। মহেশকে ছাড়িয়ে আনার মতো আমার কাছে 2 টাকাও নেই বাবু। আমি 1 মাসের মধ্যে আপনার ওই 2 টাকা শোধ করে দেবো, শোধ করে দেবো। দিন না দিন না 2 টাকা আমাকে দিন না। এই তোর গরু খোয়ারে ঢুকবে আর টাকা ধার মানে তোকে টাকা ধার দেওয়া যা, আর টাকা জলে ফেলে দেওয়া তা। হরে কৃষ্ণ। মহেশ মহেশ আমার বাপ রে, তুই এই তোকে ছাড়িয়ে আনার মতো আজ আমার কাছে 2 টাকাও নেই রে বাবা, 2 টাকাও নেই। বাবা তুমি কাঁদছো? চোখ মুছো বাবা, চোখ মুছো, বাবা কেঁদো না। যাও নিয়ে আসো মহেশকে, দিন রাত্রে না খেয়ে আছে। আমি ভাত রান্না করে ফ্যান রাখবো, আর চাল থেকে ঘর থেকে খুঁচিয়ে রাখবো। যাও নিয়ে আসো মহেশকে। মা যাই যাই দেখি, আর যদি এই 2 টাকা কারো কাছে ধার পাই দেখি দেখি কি আমি যাই, দাঁড়া লাইট অফ, সাউন্ড দিয়ে দেখো না, সাউন্ড দিয়ে দেখো না। আমি গফুর মিয়া। বেশি সাউন্ড দিলে করবে, ওটা বুঝতে পারছি আমি। বাবু ওই ওই এই 2 টাকার জন্য আমার কাছে আপনার কাছে এসেছি বাবু। আমার বড় বিপদ বাবু, বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? আমার মহেশকে ঘরে ঢুকিয়েছে ওই পাড়ার মানিক ঘোষ, তাকে ছাড়িয়ে আনবো, তাই 2 টাকা আপনার কাছে ধার চাইতে এসেছি বাবু। কি বন্ধ রাখবে শুনি? এই কাঁসার থালাখানা আপনার কাছে বন্ধ রাখতে এসেছি বাবু। ওইখানে রাখো, ওইখানে ওইখানে। ও যাই যাই রাখি। শোনো মিয়া, এবার কিন্তু সুদের হার একটু বেড়েছে। সে মালিকের যা হুকুম। আগে আমার মহিষকে তো ঘর থেকে আমি ছাড়িয়ে আনি। টাকা আমি দিচ্ছি, তবে ওই 7 দিনের চুক্তিতে। মাত্র 7 দিন? হ্যাঁ হ্যাঁ, ওই 7 দিনের মধ্যে তুমি টাকা আমাকে ফেরত না দিতে পারলে তোমার থালা তুমি ফেরত পাবে না। তা চুক্তিতে রাজি তো মিয়া? চুক্তিতে রাজি না হয়ে কোনো উপায় আছে কি আমার? হ্যাঁ, কথাতে একটু খোঁচা দিলে মনে হচ্ছে মিয়া। না না বাবু, এই গরিব গফুর মিয়া সে সাহস নেই বাবু, সে সাহস নেই। শোনো মিয়া, ওই খোঁচাই মারো আর দুটোই মারো, আমার কিচ্ছু যায় আসে না। না না বাবু, আমি আপনাকে খোঁচা মারবো না। না এই না 2 টাকা।
আপনি আমাকে বাঁচালেন বাবু, আপনি আমাকে বাঁচালেন। আপনার আমি শোধ করতে পারবো না বাবু, আপনি আমাকে বাঁচালেন, খুব উপকার করলেন। লাইট অফ। আমি কি আর তোর সাথে পারি রে বাবা, আমি কি তোর সাথে পারি? তোর গায়ে খুব জোর রে, তোর গায়ে খুব জোর। বাবা মহেশকে এনেছো? এনেছি। জানিস মহেশকে ঘর থেকে বার করে পর ওর গায়ে এত জোর, সে এত দূরে ছুটেছে যেন ওর পেছনে বাঘ পড়েছে রে মা, যেন ওর পেছনে বাঘ পড়েছে। আর আমি যখনই আসতে তো ও তো তোই জোরে দৌড়াচ্ছি রে মা, ও তো তোই জোরে দৌড়াচ্ছি। আমি আর ওকে সামলাতে পারছিলাম রে মা, আমি আর ওকে সামলাতে পারছিলাম না। বাবা এই নাও মহেশের খাবার। সকাল থেকে তো ওর পেটে দানা পানি কিচ্ছুটি পড়েনি। এইখানে গেমটা বেশি বাড়ানো হচ্ছে, ওই যে ওরা যে দড়িটা তিনটে পেঁচার দড়িতে উঠে কখন থেকে বল তোর পেটে দানা পানি পড়েনি? বড্ড কষ্ট পেয়েছিস না? কেন ঢুকতে গেলি ওই মানিক বসে ঘরে? ঘরে দিল আর কত কষ্ট না দিল বল। হ্যাঁ কেন ঢুকতে গেলি? আর তুই এত খাবার তুই কোথায় পেলি রে মা? কেন বাবা আমি ভাত রেখে ফ্যান রেখেছি, পাঁচবাড়ি ঘুরে ভাতের ফ্যান পেয়ে এনেছি বাবা। আর জানো ওই মোল্লাদের বাড়ি থেকে পচা গুড় নিয়ে এনেছি, আর আমি নিজে ঘরে চাল টেনে কুচিয়ে রেখেছি বাবা মহেশকে খাওয়ানোর জন্য। খুব ভালো করেছিস রে মা, খুব ভালো করেছিস। আজ আমার মহেশ দুটো পেট পুরে খেতে পেলো। আজ এতদিন পর মহেশকে দুটো খেতে দেখে আমারও খুব ভালো লাগছে বাবা। তুই জানিস আমি না জানিস যখন আমি কুয়ারের মধ্যে ঢুকি তখন আমাকে ঢুকতে দেখে আল্লাহ হাম্বা করে ডাকে, দু পা তুলে লাফায়, একবার গা চিটে দে, একবার পা চিটে দে, যেন মনে হচ্ছে মহারাজ সন্তান তার মারে পেয়ে কতই না আনন্দে উচ্ছ্বসিত হচ্ছে। বাবা তুমি নিয়ে এসো, তারপর খেতে চলো। বলি আমাকে একটু তেল আর পানি দে তোমা, আমি একটু চিংড়িতে একটু নেপে দিই, ছাড়িয়ে আনলাম তো একটু নেপে দিতে দে মা দে। ঠিক আছে বাবা তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। দে মা দে। এই নাও বাবা। দে ওইদিকে না তাকিয়ে ওইদিকে আমার শব্দটা আসছে। যা তোমা আরেক করছি পানি নিয়ে আয়, তোমা আরেক করছি পানি নিয়ে আয়। সামান্য দিয়ে রাখ, সামান্য। গফুর মিয়া, গফুর মিয়া, আরে করো কি গা? কে ডাকে আমায়? কে ডাকে আমায়? আরে আমি গো ওই ছোট মাল আর মোদি শেখ, এই গরু কেনা বেচা করি আর কি। তো শেখ সাহেব আমার কাছে কি মনে করে? না এসেছি অনেকক্ষণ, এই দেখা হয়নি আর। ও তো আজকে অনেক কষ্ট হয়েছে নাকি? যাকে এখন আপনি কাজের কথা বলুন, মিয়া তোমার ওই গরুটার বয়স কত? ওই
ওই আমার বয়সে ওর বয়স তো 8 বছর ধরে ও তো আমাদেরকে খাইয়ে এসেছে। আর চাষের কাজ করতে পারবে না মনে হয়, আর চাষের কাজ করতে পারবে না, না না না, আর চাষের কাজও করতে পারবে না। আমার ঠিক একেই আন, কিন্তু ওকে তো আবার এবার বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে মিয়া। বসিয়ে বসিয়ে খাওয়াতে হলে তো কি হয়েছে, ও আমাদেরকে 8 বছর ধরে খাইয়েছে, না হয় আমরা ওকে 1 বছর খাওয়াবো, তাতে কি হয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। না না না, কিন্তু আমি যে তোমার ওই গরুটাকে কিনতে এসেছি মিয়া। কি বলে কিনতে? হ্যাঁ, একেবারে নগদ টাকায়। বলো বলো বলো, কত টাকা চাও বলো। আমার বয়সে রে বিক্রি করবে কে না? তোমার মাছকে তুমি বিক্রি করবে আমার? শুনে শুনে খুব খুশি হলাম দেখলাম। এবার এবার আপনারা আসতে পারেন, আসতে পারেন। তার মানে সহজ কথাটা মানে আপনি বুঝতে পারলেন না স্যার? আমার গরু আমি বেচবো না, আপনার কি? কেন অবুঝচ্ছ মিয়া? একেই তো দুবেলা পেটে ভাত চলছে না। তুমি দেখো মিয়া, গরুটাকে বিক্রি করলে শতখানেক টাকাও পাবে। কতখানিক টাকা? হ্যাঁ, তবে আর বলছিটা কি, তোমাদের সমস্যার চালটা হয়ে যাবে। এই নাও এই নাও, কতখানিক টাকা? না 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 না, এই টাকা আমি নিতে পারবো না, এই টাকা আমি নিতে পারবো না। এই যা করে বন্ধ করে বান। খবরদার বলে দিচ্ছি, আমার বয়সের দড়ি ধরলে আমি কিন্তু এবার লাগিয়ে দেবো, আর এর আগে আমি কিন্তু টিকতে পারবে না স্যার। বলে এটা হচ্ছে নাকি গরু মিয়া? তোমার তো যে গরুর মতো হাঁটু নিচে বুদ্ধি। সাহেব ওকে আরো 10 টাকা বাড়িয়ে দিন। হ্যাঁ, যা আরো 10 টাকা দিয়ে দিন ওকে। কি হলো গরু মিয়া, এবার রাজি তো? না না, এই টাকা আমি নিতে পারবো না। কি বললে গরু মিয়া? কানে আমি কালা নাকি? বললাম তো না না। শোনো মিয়া, বেশি মেজাজ দেখিও না, তাহলে তোর আমার মেজাজটাও চটে যাবে, এই বলে রাখলুম। তুমি যে ফোন খেলার রাস্তা আসছে আমার খুব ভালো করে জানা আছে। এই নাও আরো 10 টাকা, এবার রাজি তো? এই টাকার গরমে আপনি মানুষ চিনতে ভুল করছেন দেখছেন, এই মানুষ চিনতে ভুল করছেন। আর আপনি আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন স্যার। তবে তবে শুনে রাখুন দেখছেন, কি মহেশ মহেশ আমার বুড়ো বাপ, হ্যাঁ, তাকে কি আমি বেচতে পারি? এবার এবার আপনি আসতে পারেন। কিন্তু এইভাবে তো আমি কোনোদিন বিদায় নিয়ে নেবো পূর্মিয়া। এইবার আমি ধরবো তোমার ওই গরুর দড়ি। তবে রে ডাকে কর। তবে রে এই মহেশের ধরে ধরলে আমি কিন্তু এবারে তোর কবজি কেটে ফেলবো, আর তুই এরপরে এখান থেকে পালাতে পারবি না। চলো চলো চলো, পালিয়ে যায়, পাড়ার লোকে জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে দেবো তোকে আজকে। বন্দি পালালি। পুলিশে কোথায় গেলে? কোথায় বন্দি গেলে? এসো এসো, আমার মহেশের দড়ি ধরবে, এসো এসো, দেখি বন্দি কোথায় গেলে, এসো এসো এসো। আমি না, তুই এসেছিস এসেছিস তুই এসেছিস। কি হয়েছে বাবা? খাবার তো কেন? তুই ওই দুজনকে দেখেছিস? কাকে দেখবো বাবা? ওই দুজন রে, ওই গুয়াহাটির ব্যাপারী। হ্যাঁ বাবা, আমি তো ওদেরকে মাঠের মধ্যে দিয়ে পালিয়ে যেতে দেখলাম। ওরা পালিয়েছে পালিয়েছে ওরা পালিয়েছে। জানিস জানিস মা, ওরা আমার বয়সে কিনতে এসেছিল। বাবা, তুমি মহেশরে বেচবে না তো? না মা, তুই পাগল হয়েছিস নাকি? আমি মহেশকে বেচবো না 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 না। মহেশ আমার পুরো বাপ, আমি ওকে বেচতে পারবো না রে মা, আমি ওকে বেচতে পারবো না। এসব কথা বাদ দাও বাবা, তুমি নিয়ে এসো। আজ আর শরীরটা ভালো নেই রে মা, আজ আর শরীরটা ভালো নেই, আজ আর নাইবো না, আজ আর নাইবো না।
আছো? এই ধর্ম কখন আসবে? সব কিছু তো আপনার এই ফোনটা ধরতে এই ভিডিও করে আমি ঘরে ডাকছি, আমি দোকানটা ঘুরে যাবো, বাবা ডাকছে ফোন করে। গ্রামের মানুষ তো এই আমার কথা দিয়ে উঠি আর বসে। কিন্তু হুজুর এই গোপনা এত বড় অপদার্থ সেদিন আমাকে বললো হুজুর নাকি এবছর এক কাহুরু খাওয়ার দিইনি। আর কি বললো স্যার? সে তো অনেক কথা হুজুর। তারপরে গোপন মেয়েটা করতে চলেছিল সেই খাওয়ার অযোগ্য হুজুর। শুনেছি তোর বিরুদ্ধ ওই গোপুর বেটা কাল নাকি ওর গরুটাকে কোষার কাছে বিক্রি করতে চাইছিল। এই কি সর্বনাশী কথা হুজুর। হ্যাঁ হ্যাঁ দরকার না, তুমি ঠিক কথাই বলেছো। এই বিষয়টা একটু তলিয়ে দেখতে হবে। এই হজরত আগে হুজুর আগে এই তোরা যা ওই গোপুরকে তুলে দিয়া যা। আগে হুজুর হরে আগে। কৃষ্ণ হরে কৃষ্ণ। কপুর মিয়া, ও কপুর মিয়া, বাড়িতে আছো নাকি? কে ডাকে আমায়? জরুরি জমা হয়েছে, জমিদার ডেকে পাঠিয়েছে। চলো। জমিদার বাবু আমায় ডেকে পাঠিয়েছে? জমিদার বাবু? হ্যাঁ হ্যাঁ যাই। যদি আমাকে দুকামন ঘর দে, যাই। এ বলবো যে দেখি যাই। হ্যাঁ চলো। হুজুর বকুর মিয়াকে দেউড়িতে বসিয়ে দিয়ে এসেছি। হরে কৃষ্ণ হরে যা ওকে আমার কাছে নিয়ে আয় যা। আগে হুজুর আগে। চল ভেতরে চল। গফুর, তোরা আমার জমিতে কত পুরুষ বাস করছেন? আগে হুজুর হিসেব করতে পারি না, তবে মনে হয় বাপের আমল থেকে হবে হয়তো। আরে বাপ নয় রে, বাপ নয়। তোর ওই ঠাকুরদার 3 পুরুষ আমল থেকে তোরা আমার এই জমিতে চাষ করছিস। আর তোরা বলতে পারিস তোরা বেঁচে আছিস আমারই দয়ায়। আপনি ঠিক কথাই বলেছেন। আমরা বেঁচে আছি আপনারই দয়ায়। কিন্তু আমার মনে হয় কি জানেন হুজুর, আমরা বাপ বেটিতে বেঁচে আছি একমাত্র মহেশের দয়াতে। শুনলেন হুজুর শুনলেন? এই জমিদার দয়ার কথা কিছুতেই স্বীকার করতে চায় না। গফুর, কাল তোর গরুটাকে তুই কোষার কাছে বিক্রি করতে চাইছিলি? না হুজুর, একেবারে মিথ্যে কথা হুজুর, একেবারে মিথ্যে কথা। তুই তো আমার সত্যবাদী যুধিষ্ঠির। আমি মিথ্যে বলিনি হুজুর, আমি মিথ্যে বলিনি। ওই সোনার ডাকার মতি শেখ এসেছিল আমার মহেশকে কিনতে, কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমি আমার মহেশকে বেচবো না। তাহলে তুই স্বীকার করছিস যে ওই সোনা টাকার মতি থেকে ছিল তোর ওই গরু কিনতে? আগে হুজুর এসেছিল। তোকে যে আমি কি সাজা দেবো তা আমি ভেবে পাচ্ছি না গফুর। তুই কোথায় বাস করিস তোর খেয়াল আছে? জ্ঞান মতে আমি কোনো দোষ করিনি হুজুর। তবে আপনার বিবেচনায় আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে আমি মাথা পেতে নিতে রাজি আছি হুজুর। হ্যাঁ সাজাই তুই পাবি রে, সাজাই পাবি। এই সবার সামনে তুই বিষাদনাক কম দে। দে তাড়াতাড়ি দে, নইলে সাজা কিন্তু আরো বেড়ে যাবে।
আমি মহেশের নামে বিরাট নাম দিতে চলেছি। হুজুর কি শাস্তি আছে আমায় বলুন। থাক থাক, আজ আর কোনো শাস্তি নেই তোর। তাহলে হুজুর শোন গফুর, তোকে আমি সাবধান করে দিচ্ছি, এইসব মতি বুদ্ধি কিন্তু আর নয়। যা বলে আমার সামনে থেকে, যা ঘরে যা। পেনাম বাবু। অন করো আজ গোপুর মেয়েটাকে ভালোই শিক্ষা দিয়েছি। ও ছেলেরা, কার পাল্লায় পড়েছে? তর্করত্ন ঠাকুর। এই তর্করত্ন ঠাকুর সুচ ঢুকিয়ে পাল নেবে লাইট অফ। মহেশ খা খা, পেট ভরে খা। আমি না হ্যাঁ বাবা, তুই মহেশের খাচ্ছিস? হ্যাঁ বাবা। খা মহেশ খা। গরিবের খুদগুলো সবাই চেটে পুটে খেয়ে নে বাপ, সব চেটে পুটে খেয়ে নে। এ তো অনেক খাবার মনে হচ্ছে রে। আমি না হ্যাঁ বাবা, চার বাড়ির ফ্যান, পাশের বাড়ির নানি এক বাটি ভুসি দিয়েছিল, আমি তাতে 2 বালতি জল ঢেলে ওরে খাওয়াচ্ছিলাম বাবা। দেখো মহেশ কেমন চেটে পুটে খাচ্ছে। খা খা। এত দেরি করলে যে বাবা? বাবু সভা করে তো বসেছিলেন। আর আমার মতো গরিব মানুষকে না ডাকলে কি আমি যেতে পারি? তা অনেকক্ষণ দেউড়িতে বসিয়েও রেখেছিলেন। তারপর ডাকলেন।
আর বললে আমি নাকি আমার ওই মহেশকে ওই কোথায়ের কাছে বেচতে চেয়েছিলাম রে মা, ওই কোথায়ের কাছে বেচতে চেয়েছিলাম। তুমি মহেশকে কোথায়ের কাছে বেচতে দিয়েছিলে? এ কথা তিনি বললেন? আর শুধু বললি না, সকল মানুষের সামনে সাজাও দিলেন। সাজা? কি সাজা বাবা? ঘর লোকের সামনে 20 হাত নখত দিতে হলো রে মা, 20 হাত নখত দিতে হলো। না রে ময়ে, আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো কষ্ট হয়নি। তুই তুই পেট ভরে খা, তুমি পেট ভরে খা। গায়ে এখন অনেক রোদের তাপ, বেলা পড়ুক আমি তোকে তোর গায়ে দু কলসি পানি না হয় দিয়ে দেবো। কিন্তু পানি তো নেই বাবা। কলসি তাহলে দে, আমি গিয়ে নিয়ে আসি। দে কলসি খানা কিন্তু দে। তুমি তো সকাল থেকে কিছু খাওনি বাবা, তুমি আগে খেয়ে নিবে চলো, আমি বরং গিয়ে 2 কলসি পানি নিয়ে আসবো। মহেশের মতো তোরও ভীষণ কষ্ট রে মা। আজ তোর মা যদি বেঁচে থাকতো, তোকে কষ্ট পোয়াতে হতো না রে, তোকে অত কষ্ট পোয়াতে হতো না। আমি কোন দিকে যে যাই আর কোন দিকে এবার সামলাই, কিছুই তো ভেবে উঠতে পারছি না রে মা। বাবা তুমি কষ্ট পেও না, আমার কোনো কষ্ট নেই। তুমি তো আমার সব, তুমি বাপ, তুমি মা, আমার কোনো কষ্ট নেই বাবা। তুমি শুধু চুপ করো বাবা, তুমি শুধু চুপ করো। তাহলে তাহলে এক কলসি পানি আমার। তুমি দুজনে নিয়ে আসি, তারপরে দুজনে 2 কলসি পানি নিয়ে আসবো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস রে মা। চল তাহলে চল, আর কাঁদিস না রে মা, কাঁদিস না। চল মা চল। হ্যাঁ বাবা চলো। আরে ফুল নিয়ে আছে। হ্যাঁ বাবু, তা কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম ওই দিন মজুরির কাজ করতে। কাজ আর হলো নি বাবু, কাজ আর হলো নি। তা তোমাকে দেখে তো বড় ক্লান্ত মনে হচ্ছে মিয়া। তৃষ্ণায় প্রাণ একেবারে আড়াই করে বড্ড খিদে পেয়েছে আমার। তারপরে এই তো সবে জ্বর থেকে উঠলাম, শরীরে বল পাইনি, মাথাটাও একটু ঝিমঝিম করে। এই শরীরে হাত ফাটা রোদে তুমি গিয়েছিলে দিনমজুরি কাজ করতে? বলিহারি বুদ্ধি তোমার। বাবু এই কাঁচার ধরছে না, এ কাঁচার ধর বুদ্ধি কি মানে বাবু, বুদ্ধি কি মানে পেটের খিদে, না হলে এই কাঠ ফাটা রোদে আমি কি আরে দিন মজুরির কাজ করতে যেতাম? পথে যদি মাথা ঘুরিয়ে পড়ে যাও তখন কে দেখবে তোমার? আমার মতো গরিব মানুষের দেখার মতো কি আছে? একমাত্র ওই ক্ষুধা ছাড়া। তুমি খুব সৎ লোক মিয়া, ভগবান একদিন তোমায় নিশ্চয় সুখ দেবেন। আমি সুখ চাই, আমি কি করবো? আমার সুখ চাই না, আমার সুখ চাই না। আমি শুধু চাই আমার মেয়েটা যেন একটু সুখে থাকে, আর আমার মনে যেন দু মুঠো খাবার পায়। আর এর থেকে গরিব গোবর মেয়ার কিছুই যাওয়ার নেই বাবু। পাবে ঠিক পাবে। দাঁড়িয়ে না থেকে পা চালিয়ে বাড়ি যাও তো দেখি। যাই বাবু যাই, তাহলে বাড়িয়ে যায়। আমার খুব খিদে পেয়েছে, যাই দেখি মেয়েটা কি রান্না করে রেখেছে। যাই খুব খিদে পেয়েছে। কোথায় গেলি?
খাবো কিছু কিছু উপায় বার করে দিন খোদা। বলো, বলো। কিছু তো উপায় বার করে দিন। হ্যাঁ, বলো। খুব খুব খিদে পেয়েছে আমার। রূপসারটা হচ্ছে রাহুলের ফোনে আছে, রাহুলের ফোনটা আমার কাছে নাই, আর ঘরটা রূপসারটা রাহুলের ফোনে আছে। তুই হাঁপাচ্ছিস কেন রে মা? দৌড়ে লাগছে আমি ঘর যেয়ে সব তোমাকে পাঠিয়ে দেবো না। ওই দরিয়াপুরের খোয়ারে বাবা না না, শেষ হয়নি, এটা শেষ হয়ে যাবে। কেন কেন তুই কেন কেন গিয়েছিলি বলি বলা? পিন্টুকে জানেনি কোথায়। ওই যে গায়ে ঢুকেছে কথাটা বললে ও নাকি পুকুর মারে ছুটছে চুলুকে ও চুলুকে চুলুকে কিন্তু ওরা যদি মহেশকে খোয়ারে দেয় দিলে দিলে দেখ দিলে তাতে আমি কি করবো বল? তাতে আমি কি করবো? আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। তুই আমাকে খেতে দে, এই খিদে যে সহ্য হচ্ছে না রে মা, খিদেতে আর সহ্য হচ্ছে না, দুটি খেতে দে আমায়। ডিলিট করিস না। আর তুই কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে রইলি কেন রে মা? ভাত হয়নি বাবা ভাত হয়নি? ভাত হয়নি মানে কি? তুই জবাব দে, ভাত হয়নি কেন? বাড়িতে তো চাল নেই বাবা চাল নেই তো তুই আগে বলতে পারিস না কেন? কালকে তো রাত্রিরে বলেছিলাম তোমাকে আর রাত্রিরে বললে কারো মনে থাকে নাকি? বুঝি বুঝি আমি সব বুঝি। ভাত থাক আর না থাক, ওই কুড়ি মেয়েকে পাঁচ সাত মেয়ে তো ভাত খেতেই হবে। বাবা তুমি এরকম কথা বলতে পারলে হ্যাঁ আমি বলতে পারলাম। আর একটা কথা শুনে রাখ, আমি এবার থেকে যখন বাইরে বেরোবো তখন ঘরে চাবি দিয়ে বেরোবো। দে 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 এখন ভাত নেই তো এক ঘটি পানি দে তো গিয়ে, দে দে দে। তেষ্টায় যে বুকটা ফেটে যায়। দে 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 কি রে দাঁড়িয়ে রইলি যে? বল বল এবারে পানিও নেই? নেই বাবা নেই নেই মানে মুখ পুড়ে জন্মের তো মধ্যে মাকে খেয়েছিস, আর এবার তুই আমাকে খেতে এসেছিস। মর তাহলে মরে তুই মরিস নি, তুই আমাকে খেতে এসেছিস, তুই মর মর। আমার পথের সেই ছোট মেয়ে, স্বপ্ন আমার ছোট ছবি। আমার পথের সেই ছোট মেয়ে, কেচার কেচার। স্বপ্ন আমার ছোট চলে গেল মোরা মেয়েটা চলে গেল। আজ আমি ওকে চর মারলাম। ঢুকেলা তো ওকে আমি পেট পুরে কেঁদেও পর্যন্ত দিতে পারিনি। আর আমি ওকে বললাম যে তুই 5-7 বেলা পেট পুরে খাস। দাদা সাজা আমাকে দিন, সাজা আমাকে দিন, এত বড় কথা বলার আমার উচিত হয়নি। সাজা আমাকে দিন, আমাকে দিন, দেখো দিন। বকুর মিয়া, আরে ও বকুর মিয়া, আরে ও ববরা, তুই বাড়িতে আছিস নাকি? কে ডাকি আমায়? কে ডাকে? আওয়াজ শুনে মানুষ করতে পারিস না? আমি জমিদারের পেয়ালা হরিচরণ। খবর খুব সাংঘাতিক, জমিদার বাবু তোমায় ডেকে পাঠিয়েছে, চলো। এখন আমার খাওয়া দাওয়া হয়নি, আমি যেতে পারবো না, আমার খিদে পেয়েছে, আমি এখন যেতে পারবো না। পরে গেলে হবে না, এখনই যেতে হবে। বললাম তো আমার পেটে এখনো দানা পানি পড়েনি, বললাম আমি পরে যাবো পরে। আমাকে খেতে হবে, আমি এখন যাবো না। আরে ভগবান, বাবুর হুকুম, যেতে না চাইলেও যেতে হবে। মুক্ত পেয়ালা, আমি বললাম তো আমাকে খুব ঘিরে পেয়েছে, আমি যাবো না। তোর ওই জমিদার বাবুকে বলে দিস গে আমি যাবো না।
আমার খুব খিদে পেয়েছে, যাবো না আমি বলো রাজা বাদশার গোলাম নই, আমি এই গ্রামে খাজনা দিয়ে বসবাস করি, আমি যেতে পারবো না। ও বলে দে আমায় খুব খিদে পেয়েছে। গফুর মিয়া দেখছি মরিবার পাখা গজিয়েছে। এই কারু চল চল বেটাকে চামড়া করে ধর ধর চামড়া করে সোজা হয়ে দাঁড়া। আরে তোর পিঠে যে বাড়ি পড়েছে, এটাকে কি বলে যেন তোর গৌর চন্দিকা হুজুর, গৌর চন্দিকা। গফুর, তুই কোন রাজা বাদশার গোলাম নস, তুই নাকি খাজনা দিয়ে বাস করিস। এই কথা বলতে পারিস? হুজুর কথাগুলো শুনে রাখুন। এর এত বড় সাহস কি করে হয়? হুজুর শাস্ত্রে আছে পিপিলিকা পাঠাবো যায় মরিবার তোরে। তাই কি বলছিলাম হুজুর, ওকে আপনি প্রাণী মারবেন না, ওর ওই ডানা দুটো ছেটে দিন ছেটে দিন ছেটে দিন। তোকে তোকে এখানে কি জন্য ডেকে এনেছি আর তোর কি অপরাধ সেটা কি তুই জানিস? আগে না হুজুর। শোন গফুর শোন, তোর ওই গরু আমার ওই বাগানে ঢুকে সব দামি দামি ফুলের গাছকে একবারে মুড়িয়ে খেয়ে দিয়েছে, আর তার সঙ্গে আমার ওই উঠোনের সমস্ত ধানকে ছড়িয়ে নষ্ট করে দিয়েছে। আর শুধু সেটাই নয়, আমার ওই ছোট্ট মেয়েটাকে ওর গরু সিং দিয়ে গুতিয়ে দিয়েছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! কোনো বিপদ হয়নি তো? এটা দেখছি ভয়ঙ্কর বিপদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না না ঘটেনি, কিন্তু ঘটতেও তো পারতো। আচ্ছা গোবরা, তুই নিজের মুখে বলতো তোকে এর জন্য আমি তোকে কি সাজা দেবো? আপনার বাগানের দামি ফুল গাছ নষ্ট করা, আর আপনার উঠোনের ধান ছড়িয়ে ফেলা, আর আপনার মেয়েকে সিং দিয়ে গুটিয়ে ফেলাটো, এসব আমি করেছি হুজুর। আপনি আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। যা শাস্তি হয় তাতে আমি দোষ নিতে রাজি আছি হুজুর, কিন্তু আমার মহেশটারে আপনি ছেড়ে দিন হুজুর, আমার মহেশটারে আপনি ছেড়ে দিন। আরে আমার আদর করে নাম রেখেছি মহেশ। এই জমিদার শিবচরণ রায়ের গোলাম রে, তুই গোলাম, তুই সে কথা ভুলে গেলি কি করে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আগে পেটে খিদে আর বুকে তেষ্টার জ্বালায় জ্ঞান বুদ্ধি কোনো কিছু ছিল না হুজুর। কি বললি? জ্ঞান ছিল না? আগে না হুজুর, তাই আমি এই জীবনে এই কাজ কোনদিন করবো বলে ভেবেছিলাম, তাই আমি এই কাজ আমি করেছি হুজুর। ওই মা বড়া মেয়েটাকে আজ আমি চাল মেরেছি হুজুর। এই বেটা হরজুরন, আগে হুজুর আগে।
এই গফুরটাকে একটু একটু উত্তম মধ্যম দিয়ে দে। আগে হুজুর না না আমাকে ছেড়ে দিন এই হুজুর, আরে আরে ছেড়ে দে ছেড়ে দে, নইলে তো বেটা প্রাণে মারা যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পারছি না রে আমি আর দাঁড়াতে পারছি না মনে হয় আরে শরীর সাথে এই জ্বর আসবে ঠিক আছে আমি একটু শুয়ে পড়ি কথা নাই তুই কি বললি আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি জন্মের মতো পানি খাওয়া বুঝাচ্ছি পানি খাওয়া দেখাচ্ছি আমাকে ছেড়ে দেয় এর কথা বলছি না
ছিলাম না কেন সে সরে কেন গেল আকাশে বুকে কেন যে